নমস্কার বন্ধুরা, আমি বিদ্যুৎ আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল কপ এক্সপ্রেস। ডাব্লিউবিপি ওয়্যারলেস অপারেটরের ফিজিক্সের মেন্সের সিলেবাস অনুযায়ী আমাদের ইলেকট্রনিক ডিভাইস চ্যাপ্টারটা শুরু করেছি, যেটা সেমিকন্ডাক্টর প্রথম পার্ট মানে সেমিকন্ডাক্টরটা আমরা শুরু করেছি, যার দুটো পার্ট অলরেডি সম্পূর্ণ করে ফেলা হয়েছে। আজকে আমরা 3 নম্বর পার্ট আলোচনা করব, সেটা হচ্ছে এনার্জি ব্যান্ড ইন সলিড, কঠিন পদার্থের শক্তিপটি। ঠিক আছে, খুব ছোট একটা পার্ট, তো চেষ্টা করব সহজ সরল ভাষায় করার। তো চলুন দেরি না করে শুরু করা যাক। দেখুন, প্রথমেই বলি যে সলিড দুটো ব্যান্ড তৈরি করে, একটা হচ্ছে ভ্যালেন্স ব্যান্ড, একটা হচ্ছে কন্ডাকশান ব্যান্ড। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট, একটা হচ্ছে ভ্যালেন্স ব্যান্ড, একটা হচ্ছে কন্ডাকশান ব্যান্ড। এবার আমার প্রশ্ন হচ্ছে যে ভ্যালেন্স ব্যান্ড জিনিসটা কি না, কোনো পরমাণুর যদি আমরা বাইরের কক্ষে যে ইলেকট্রনগুলো আমরা দেখি, ঠিক আছে, বাইরের কক্ষে যে ইলেকট্রনগুলো থাকে, সেই ইলেকট্রনগুলোকে আমরা ওই পরমাণু কি বলি, ভ্যালেন্স ইলেকট্রন বলি। এবং ওই ভ্যালেন্স ইলেকট্রনগুলো নিয়ে যে ব্যান্ড তৈরি হয় তাকে আমরা বলবো ভ্যালেন্স ব্যান্ড। ঠিক আছে, আমরা তড়িৎ প্রবাহ চ্যাপ্টারের প্রথম পার্টেই আমরা পড়েছিলাম যে কন্ডাক্টর এবং ইনসুলেটর। ঠিক আছে, কন্ডাক্টরের ক্ষেত্রে আমরা কি বলেছিলাম, যে কন্ডাক্টরও কিন্তু একটা পদার্থ দিয়ে তৈরি, পদার্থের মধ্যে এটম রয়েছে। আবার একটা ইনসুলেটর কিন্তু অ্যাটম দিয়ে তৈরি, পদার্থ কিন্তু অ্যাটম দিয়ে তৈরি। ঠিক আছে, দুটোই কিন্তু অ্যাটম দিয়ে তৈরি, দুটোর মধ্যেই কিন্তু ইলেকট্রন রয়েছে, কিন্তু কন্ডাক্টরের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ করতে পারছে, কিন্তু ইনসুলেটরের মধ্যে তড়িৎ প্রবাহ করতে পারছে না। তার কারণ কি? কারণ ইনসুলেটরের মধ্যে যেটা নেই সেটা হচ্ছে ফ্রি ইলেকট্রন, যেটা কন্ডাক্টরের ক্ষেত্রে আছে। এবার কি হয়, এই যে ভ্যালেন্স ব্যান্ডের যে ইলেকট্রনগুলো আছে, খুব সুন্দর করে জিনিসটাকে বুঝবেন, এই ভ্যালেন্স ব্যান্ডের যে ইলেকট্রনগুলো আছে সেগুলো কিন্তু কন্ডাকশানে ভূমিকা নেয় না, ভ্যালেন্স ব্যান্ডে কিন্তু যে ইলেকট্রনগুলো আছে সেগুলো কিন্তু কন্ডাকশানের ক্ষেত্রে মানে কন্ডাক্টর হিসেবে কিন্তু কাজ করে না। ঠিক আছে, কন্ডাকশান ব্যান্ডে কিন্তু ওগুলো যতক্ষণ পর্যন্ত না যাচ্ছে ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশান ব্যান্ডে যাওয়ার পরে ইলেকট্রনগুলো মুক্ত হয়। ঠিক আছে, তার মানে এটা আমাদের স্পষ্ট যে আমরা তিনটে ক্ষেত্রেই পড়বো, যে পরিবাহী কন্ডাক্টর, ইনসুলেটর এবং সেমিকন্ডাক্টর, তিনটে ক্ষেত্রেই আমরা আজকে পড়বো যে এই ব্যান্ড থিওরি কীভাবে কাজ করে। এই বাস্তবে এর কোনো এর কোনো এক্সপেরিমেন্ট হয়নি, কিন্তু এটা থিওরি কিন্তু খুব সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে কন্ডাক্টর, সেমিকন্ডাক্টর এবং ইনসুলেটরের ক্ষেত্রে। তো ঠিক আছে, এবার ব্যাপারটা হচ্ছে ভ্যালেন্স ব্যান্ড কাকে বলে না, বাইরের কক্ষে যে ইলেকট্রনগুলো আছে তাদের আমরা কি বলি, ভ্যালেন্স ইলেকট্রন বলি, এবং সেই ইলেকট্রনগুলো নিয়ে যে ব্যান্ড গঠিত হয় তাকে আমরা বলি ভ্যালেন্স ব্যান্ড। দেখুন, এখানে যদি আমরা সিলিকন নিই, আমি সোডিয়াম নিতে পারি, যে কোনো পরমাণু নিতে পারি আমি। ঠিক আছে, আমি সিলিকন নিলাম, সিলিকনের ইলেকট্রন বিন্যাস যোগ করলে কত হবে, 1s2, কারণ সিলিকন কত 14, 1s2, 2s2, 2p6, 3s2, 3p2 আর 3d একটা আছে। তাহলে এইটা হচ্ছে কি, এইটা হচ্ছে আমার ভ্যালেন্স সেল। ঠিক আছে, এটা হচ্ছে আমার কি, ভ্যালেন্স সেল। আচ্ছা, এই ক্ষেত্রে মনে রাখতে হবে এটা হচ্ছে ভ্যালেন্স সেল এবং অরবিটাল। ঠিক আছে, এই অরবিটালে দেখুন, এই যে 3s2, এটা তো বাইরের কক্ষপথ, এটা তো পুরোটা বাইরের কক্ষপথ, 3s2, 3p2, 3d। আচ্ছা, 3s2 ভরা, 3p2 ভরা, গুড, 3d কিন্তু খালি। ঠিক আছে, তার মানে যেটা ভর্তি সেগুলো কি হবে, সবসময় ভারীটা নিচের দিকে আসবে এবং হালকাটা কি হয়, ওপরের দিকে এটা হয়। এটা আমরা পরমাণুর গঠন চ্যাপ্টারে আমরা পড়েছি। ঠিক আছে, তাহলে দেখুন, যদি আমি বলি যে এইটা হচ্ছে 3s2, ঠিক আছে, এটা হচ্ছে 3s2, আর এটা হচ্ছে কত, 3p2, এবং একটু গ্যাপে, যেহেতু এটা হালকা, এটা ভর্তি নয়, এটা খালি, তাহলে এটা 3dটা কি, এটা হালকা, এটা উপরে থাকবে। ঠিক আছে, এই যে দেখুন, এই যে বাইরের কক্ষপথে যে ইলেকট্রনগুলো নিয়ে যে পটিটা গঠন হয়, মানে যে ব্যান্ডটা গঠন হয়েছে, সেইটাকে আমরা বলবো কি, ভ্যালেন্স ব্যান্ড। ঠিক আছে, ভ্যালেন্স ব্যান্ড, এবং আমরা বাইরেরটাকে বলবো, উপরে যেটা রয়েছে সেটাকে আমরা বলবো কন্ডাকশান ব্যান্ড। বোঝা গেছে, কন্ডাকশান ব্যান্ড। তাহলে তড়িৎ প্রবাহ করতে হলে এই ভ্যালেন্স ব্যান্ড থেকে ইলেকট্রনকে কন্ডাকশান ব্যান্ডে যাওয়া খুব জরুরি। ঠিক আছে, আচ্ছা, যদি একটু আমি বুঝিয়ে দিচ্ছি, তারপর আমার নোট লেখা আছে, নোটে কিন্তু আমি পুরোটা বলে দেবো। এই ভ্যালেন্স ব্যান্ড আমি কিন্তু VD লিখবো, আর কন্ডাকশান CD লিখবো। ঠিক আছে, এই ভ্যালেন্স ব্যান্ড এবং কন্ডাকশান ব্যান্ডের মধ্যে একটা অঞ্চল রয়েছে, ঠিক আছে, যাকে আমরা ফরবিডন জোন বলি, যাকে আমরা কি বলি, ফরবিডন জোন বলি। এই যে গ্যাপটা, এই গ্যাপটাকে আমরা বলি ফরবিডেন জোন। ঠিক আছে, ফরবিডেন জোন বা এনার্জি গ্যাপ, কি বলবো, এনার্জি গ্যাপ।
ঠিক আছে, ইজি, যাকে আমরা লিখি ইজি হিসেবে। ঠিক আছে, তাহলে ভ্যালেন্স ব্যান্ড এবং কন্ডাকশন ব্যান্ডের মধ্যে একটা অঞ্চল রয়েছে যাকে আমরা বলি ফরবিডন জোন, এবং এখানে কিন্তু কোনো ইলেকট্রন থাকতে পারে না, এখানে কিন্তু কোনো ইলেকট্রন থাকতে পারে না, হয় সে ভ্যালেন্স ব্যান্ডে থাকবে, না হয় সে কন্ডাকশন ব্যান্ডে থাকবে। বোঝা গেছে? তাহলে এই যে ফরবিডন জোনটা, এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো ইজি হিসেবে আমরা কিন্তু এটাকে আমরা চিহ্নিত করব। বোঝা গেছে? আচ্ছা, এবার দেখুন, যদি কঠিন পদার্থ, যদি আমরা প্রথমে আমরা আসবো কি কন্ডাক্টরের ক্ষেত্রে, তারপরে আসবো ইনসুলেটর, তারপরে আসবো কি সেমিকন্ডাক্টর। দেখুন কন্ডাক্টরের ক্ষেত্রে এই ভ্যালেন্স ব্যান্ড এবং কন্ডাকশন ব্যান্ড কীরকম হয়। দেখুন এই কন্ডাক্টরের ক্ষেত্রে কন্ডাকশন ব্যান্ড এবং ভ্যালেন্স ব্যান্ড পরস্পরকে ওভারলেপ করে যায়। ঠিক আছে, ওভারলেপ করে যায় মানে উপরাউপরি, যাকে আমরা বলি কি এর মানে উপর কিন্তু থাকে, মানে একসাথে এদের মধ্যে কি থাকে না, কোনো এনার্জি গ্যাপ থাকে না। আচ্ছা, যদি কোনো এনার্জি গ্যাপ না থাকে তাহলে ভ্যালেন্স ব্যান্ডের যে ইলেকট্রনগুলো আছে সেই ইলেকট্রনগুলোই তো আমার কন্ডাকশন ব্যান্ডে রয়েছে, মানে এই ভ্যালেন্স ব্যান্ডের ইলেকট্রনগুলো খুব সহজেই কোথায় যেতে পারে? খুব সহজেই কন্ডাকশন ব্যান্ডে চলে যেতে পারে, যেখানে আমাকে কোনো রকম কোনো শক্তি খরচ করতে হচ্ছে না। এক্ষেত্রে এই জন্য কী হয় না, সেক্ষেত্রে আমরা প্রচুর মুক্ত ইলেকট্রন পাই, ফ্রি ইলেকট্রন পাই, সেক্ষেত্রে আমরা প্রচুর কী পাই? ফ্রি ইলেকট্রন পাই, এবং সেই জন্য তখন এটা কি হিসেবে কাজ করে? তখন সেটা কন্ডাক্টর হিসেবে কাজ করে। ঠিক আছে, এটাকে একটু ইংলিশে লেখা আছে, আর কিছুই নয়, সেটা হচ্ছে ইন সাম সাবস্ট্যান্স ওভারল্যাপিং takes place between upper part of valence band। দেখুন ভ্যালেন্স ব্যান্ডের আপার পার্ট এবং দ্য লোয়ার পার্ট অফ কন্ডাকশন ব্যান্ডের লোয়ার পার্ট, তবেই তো এরা ওভারল্যাপিং করবে। সো নো এনার্জি ইজ রিকোয়ার্ড ফর দ্য ইলেকট্রনস টু মুভ ফ্রম ভ্যালেন্স ব্যান্ড টু কন্ডাকশন ব্যান্ড। তাহলে কোনো রকম কোনো শক্তি খরচ করতে হচ্ছে না, বিনা বাধাতেই চলে যাচ্ছে। ঠিক আছে, কোনো রকম কোনো শক্তি না খরচ করাতে কিন্তু ভ্যালেন্স ব্যান্ডের ইলেকট্রনগুলো কন্ডাকশন ব্যান্ডে চলে যেতে পারছে। অ্যাজ এ রেজাল্ট হিসেবে কি পাচ্ছি আমরা? ভ্যালেন্স ইলেকট্রন ক্যান ইজিলি ট্রান্সফর্ম ইন্টু কন্ডাকশন ইলেকট্রন। হেন্স ক্লিয়ার? সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে তখন সেটা কি হিসেবে কাজ করবে? তখন সেক্ষেত্রে সেটা কন্ডাক্টর হিসেবে কাজ করবে। বোঝা গেছে? আচ্ছা, এটা গেল কি এর মধ্যে তাহলে কি নেই? কোনো রকম কোনো এনার্জি গ্যাপ কিন্তু নেই, মানে এর মধ্যে কোনো ফরবিডন জোন কিন্তু নেই। ঠিক আছে, এবার আমরা আসবো, সেটা হচ্ছে ইনসুলেটর। দেখুন ইনসুলেটরের মধ্যে যে কন্ডাকশন ব্যান্ড এবং ভ্যালেন্স ব্যান্ড রয়েছে, আমরা কিন্তু প্রথমেই বুঝতে পারছি যে এখানে কিন্তু কোনো মুক্ত ইলেকট্রন পাবো না। তার মানে কোনো ইলেকট্রন এখান থেকে কোনো ইলেকট্রন কোথায় যাবে না? এখানে যাবে না। তার মানে এর মধ্যে কি গ্যাপটা কিন্তু এই ইজিটা কিন্তু প্রচুর বেশি, খুব বেশি। ঠিক আছে, এখান থেকে অনেক শক্তি খরচ করলে তবে সেটা যায়, এবং সেই শক্তিটা খরচ করার মতো মানে খরচ করা যায় না। ঠিক আছে, মানে সেই এনার্জিটা কিন্তু পায় না, সেই সাফিসিয়েন্ট এনার্জিটা কিন্তু পায় না, যেটা এখান থেকে ভ্যালেন্স ব্যান্ড থেকে ইলেকট্রনকে কন্ডাকশন ব্যান্ডে পাঠাবে। ঠিক আছে, এই এনার্জিটা এটা কত? এই শক্তিটা কত? ইজি গ্রেটার দেন 3 EV। তাহলে এই এনার্জি গ্যাপটা কি 3 ইলেকট্রন ভোল্টের থেকে বেশি। ঠিক আছে, এটাও কিন্তু এখান থেকে একটা শর্ট কোশ্চেন কিন্তু আসতে পারে। তার মানে কি এখান থেকে কোনো রকম কোনো ইলেকট্রন ভ্যালেন্স ব্যান্ডের ইলেকট্রন কিন্তু কন্ডাকশন ব্যান্ডে যেতে পারে না। ঠিক আছে, এটাই কিন্তু লেখা আছে যে in insulator the energy gap between valence band and conduction band is such that electrons in the valence band can never gain sufficient energy for transition into conduction electron। তাই তো, সেই পরিমাণ কি পায় না। ঠিক আছে, তাহলে ইনসুলেটরের ক্ষেত্রে কি যোজ্যতা ইলেকট্রনগুলি কখনোই কিন্তু পরিবহন ইলেকট্রনে কিন্তু যেতে পারে না, কন্ডাকশন ইলেকট্রনে কিন্তু যেতে পারে না, কারণ সেই যাওয়ার মতো সে শক্তি অর্জন করতে পারে না। সেই যাওয়ার মতো শক্তি অর্জন করতে পারে না। তাকে শক্তি কত অর্জন করতে হবে? 3 ইলেকট্রন ভোল্টের থেকে বেশি, 3 ইলেকট্রন ভোল্টের থেকে তার থেকে বেশি শক্তি একে অর্জন করতে হবে। তাই তো, সেই জন্য এখানে আমাদের কোনো মুক্ত ইলেকট্রন পাওয়া যায় না। মুক্ত ইলেকট্রন পাওয়া যায় না বলেই কিন্তু এর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ করে না। এবার আসবো আমরা কি সেমিকন্ডাক্টর। দেখুন সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে কি বুঝতে পাচ্ছেন? এর আগের দিন আমি সেমিকন্ডাক্টর বুঝিয়েছিলাম, এরা শর্ত সাপেক্ষে তড়িৎ পরিবহন করতে পারে। ঠিক আছে, আবার কখনো কখনো তড়িৎ পরিবহন করতে পারে না। তাহলে এরা কখন তড়িৎ পরিবহন করতে পারে? দেখুন এটা কন্ডাকশন ব্যান্ড, এটা ভ্যালেন্স ব্যান্ড, এর মধ্যেও আমার কি রয়েছে? এনার্জি গ্যাপ রয়েছে। এর মধ্যে আমার কি রয়েছে? এনার্জি গ্যাপ রয়েছে। কিন্তু এই এনার্জি গ্যাপটা কিন্তু কি ইনসুলেটরের থেকে কম। এই এনার্জি গ্যাপটা ইনসুলেটরের থেকে কম। ঠিক আছে, ইনসুলেটরের থেকে কম, এটা
পদার্থের উপর, মানে এটা সিলিকনের উপর আলাদা ডিপেন্ড করছে, জার্মেনিয়ামের ক্ষেত্রে আলাদা ডিপেন্ড করছে। যেমন জার্মেনিয়ামের ক্ষেত্রে 0.67 ইলেকট্রন ভোল্ট এনার্জি গ্যাপটা, এবং সিলিকনের ক্ষেত্রে 1.11 ইলেকট্রন ভোল্ট। ঠিক আছে, তো এই মানে কম, ইনসুলেটর থেকে কম এনার্জি গ্যাপটা, তো সেই ক্ষেত্রে কিন্তু এটা কি কিন্তু কিছু ভ্যালেন্স ব্যান্ড থেকে কিছু ইলেকট্রন কিন্তু কন্ডাকশন ব্যান্ডে যেতে পারছে, তাহলে সেক্ষেত্রে তখন সেটা কি করছে, তড়িৎ পরিবহন করতে পারছে। তাহলে দেখুন ওটাই লেখা আছে, দ্য সাবস্টেন্স ইন হুইচ দ্য এনার্জি গ্যাপ বিটুইন ভ্যালেন্স ব্যান্ড অ্যান্ড কন্ডাকশন ব্যান্ড ইজ স্মলার দ্যান ইনসুলেটার। এই এনার্জি গ্যাপটা যোজ্যতা পটি, ভ্যালেন্স ব্যান্ড মানে হচ্ছে যোজ্যতা পটি, আর এই কন্ডাকশন ব্যান্ড মানে হচ্ছে পরিবহন পটি। তাহলে যেসব পদার্থে এই যোজ্যতা পটি এবং পরিবহন পটির মধ্যে অল্প শক্তি ব্যবধান থাকে, বিহেভস অ্যাজ সেমিকন্ডাক্টর, তারাই কি হিসেবে, অর্ধপরিবাহী হিসেবে তারা বিহেভ করে, তারা অর্ধপরিবাহী হিসেবে আচরণ করে। দ্য এনার্জি রিকোয়ার্ড ফর ট্রানজিশন অফ ভ্যালেন্স ইলেকট্রন ইন্টু কন্ডাকশন ইলেকট্রন ইজ গ্রেটার দ্যান দ্যাট অফ কন্ডাক্টিং সাবস্ট্যান্স। কি বলছে, যে যোজ্যতা ইলেকট্রনগুলি পরিবহন ইলেকট্রনে যখন রূপান্তরিত হতে হলে যে পরিমাণ শক্তি লাগে, সেই পরিমাণ শক্তিটা কি এই মানে আমার পরিবাহী পদার্থের তুলনায় অনেকটা বেশি, ইজ গ্রেটার দেন, পরিবাহী পদার্থের তুলনায় কি অনেকটা বেশি। হাউএভার দ্য এনার্জি গ্যাপ বিটুইন ভ্যালেন্স ব্যান্ড অ্যান্ড কন্ডাকশন ব্যান্ড ইজ দিস সাবস্ট্যান্স ইজ নট টু লার্জ লাইক দ্যাট ইনসুলেটার। ঠিক আছে, অবশ্যই কি আমি বারবার করে বলেছি যে অর্ধ পরিবাহীর ক্ষেত্রে কিন্তু যোজ্যতা পটি এবং পরিবহন পটির মধ্যে যে শক্তি ব্যবধানটা হয়েছে তা অন্তরক পদার্থের মধ্যে এতটা নয়, অন্তরক পদার্থের মতো কিন্তু এতটা নয়, তার থেকে অনেকটা কম। This energy gap is 0.67 electron volt for germanium and 1.11 electron volt for silicon. একদম সিম্পল জিনিস, আবার একবার জাস্ট আমি 1 থেকে 2 মিনিটের মধ্যে সব কিছু ক্লিয়ার করে দিচ্ছি। যে দেখুন আমরা সলিডের ক্ষেত্রে দুটো ব্যান্ড পাই, একটা হচ্ছে ভ্যালেন্স ব্যান্ড, একটা হচ্ছে কন্ডাকশন ব্যান্ড। ভ্যালেন্স ব্যান্ড কাকে বলবো না, কোনো পরমাণুর বাইরের কক্ষে যে কটা ইলেকট্রন থাকে সেই কটা ইলেকট্রনকে আমরা বলি যোজ্যতা ইলেকট্রন, এবং সেই ইলেকট্রনগুলির মধ্যে যে ব্যান্ড তৈরি হয় তাকে আমরা বলবো ভ্যালেন্স ব্যান্ড। ঠিক আছে, আচ্ছা এবার কি এই ভ্যালেন্স ব্যান্ড থেকে ইলেকট্রনগুলিকে কন্ডাকশন ব্যান্ডে যেতে হবে, তবেই সেক্ষেত্রে কি তৈরি হবে, মুক্ত ইলেকট্রন, ফ্রি ইলেকট্রন তৈরি হবে, তবেই ফ্রি ইলেকট্রন তৈরি হলে তবে কিন্তু তড়িৎ প্রবাহ হতে পারবে। ঠিক আছে, এটা আমরা পড়েছি কন্ডাক্টরের ক্ষেত্রে পড়লাম। কন্ডাক্টরের ক্ষেত্রে কি পড়লাম, যে এই যে কন্ডাকশন ব্যান্ড এবং ভ্যালেন্স ব্যান্ড দুটো কিন্তু ওভারল্যাপিং। ঠিক আছে, মানে ভ্যালেন্স ব্যান্ডের যে ইলেকট্রনগুলো রয়েছে সেগুলোই কিন্তু আবার কন্ডাকশন ব্যান্ডে রয়েছে, মানে এখানে কোনো রকম কোনো শক্তি খরচ করতে হচ্ছেই না, বিনা বাধায় কিন্তু আমার ভ্যালেন্স ব্যান্ড থেকে ইলেকট্রনগুলো কন্ডাকশন ব্যান্ডে চলে যাচ্ছে, মানে আমি ফ্রি ইলেকট্রন কিন্তু এমনি ফ্রি ইলেকট্রন পেয়ে যাচ্ছি। তাহলে সেই জন্য কন্ডাক্টরের মধ্য দিয়ে কারেন্ট চলাচল মানে তড়িৎ প্রবাহ করতে পারে। ইনসুলেটরের মধ্যে এই ভ্যালেন্স ব্যান্ড এবং কন্ডাকশন ব্যান্ডের মধ্যে কিন্তু এনার্জি যে গ্যাপটা রয়েছে সেই গ্যাপটাকে আমরা কি বলি, এনার্জি গ্যাপ বলি। এই এনার্জি গ্যাপটা কিন্তু অনেকটা বেশি, এনার্জি গ্যাপটা কত, গ্রেটার দেন 3 ইলেকট্রন ভোল্ট। ঠিক আছে, তাহলে 3 ইলেকট্রন ভোল্ট এর এই শক্তি এরা পায় না, এই শক্তি অর্জন করতে পারে না ভ্যালেন্স ব্যান্ডের ইলেকট্রনগুলো, তবে তারা কোথায় যেতে পারে না, কন্ডাকশন ব্যান্ডে যেতে পারে না। সেক্ষেত্রে কোনো মুক্ত ইলেকট্রন কিন্তু আমরা পাই না, বলে সেক্ষেত্রে কিন্তু ইনসুলেটরের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ হতে পারে না। কিন্তু সেমিকন্ডাক্টরের মধ্যে শর্ত সাপেক্ষে তড়িৎ প্রবাহ হতে পারে। কখন, যদি আমরা দেখি যদি জার্মেনিয়াম নিই বা যদি সিলিকন নিই, বিভিন্ন পদার্থের জন্য বিভিন্ন এনার্জি গ্যাপ। ঠিক আছে, যদি আমরা সিলিকন নিই 1.11 ইলেকট্রন ভোল্ট, এটা ইনসুলেটরের থেকে অনেকটা কম, ইনসুলেটরের থেকে এই এনার্জি গ্যাপটা অনেকটা কম। তাহলে 1.11 ইলেকট্রন ভোল্ট যদি কোনো ইলেকট্রন, ভ্যালেন্স ব্যান্ডের কোনো ইলেকট্রন এই শক্তি এর থেকে বেশি শক্তি অর্জন করতে পারে, তাহলে সে অবশ্যই কন্ডাকশন ব্যান্ডে যাবে, এবং সেই সিলিকনের ক্ষেত্রে অবশ্যই যায়, কন্ডাকশন ব্যান্ডে যায়, সেক্ষেত্রে মুক্ত ইলেকট্রন পাওয়া যায়, এবং তখন কিন্তু সিলিকন কি হিসাবে কাজ করে, তড়িৎ প্রবাহ মানে এজ এ কন্ডাক্টর হিসেবে বিহেভ করে। ঠিক আছে, তো এই ছিল আজকের আমাদের এনার্জি ব্যান্ড ইন সলিড। ঠিক আছে, নেক্সট ক্লাসে আমরা পড়বো পিএন জাংশন। ঠিক আছে, একটা ক্লাসের মধ্যেই আমি পিএন জাংশন পুরোটা শেষ করার চেষ্টা করছি। আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে সমস্ত নোটিফিকেশান পেয়ে যান। আর অবশ্যই একটাই রিকোয়েস্ট আপনাদের কাছে, যদি পারেন ভিডিওগুলো একটু বন্ধুদের সাথে শেয়ার করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থাকুন, সুস্থ থাকুন, জয় হিন্দ।